মশা এত ছোট্ট একটা প্রাণী, সেই প্রাণীর কামড় থেকে বাঁচার জন্য আপনি কি চেষ্টাই না করতেছেন। মশারি টাঙ্গায় আবার দেখতে হয়, দেখো তো কোথাও কোনো ফাঁকা আছে কিনা, ওই ফাঁকা দিয়ে ঢুকে পড়বে একদম, চতুর্দিকে চেক আপ কইরা এরপরে ঘুমাতে যান। তাহলে মশা আমাকে দেখে ভয় পায় না আমি মশাকে দেখে ভয় পাই? আমি তো ভয় পাই মশা দেখে। চিন্তা করুন, আল্লাহ পাক এটার উদাহরণ দিয়ে, কারণ মশার যে কামড় ইদানিং হালে এসে আমরা দেখছি, মশার কামড় মানে ভয়ঙ্কর বিষয়। ডেঙ্গু ও তো পঙ্গু, ডেঙ্গু হলে কি হয়, পঙ্গু হয়ে যায়, চিকনগুনিয়া কত কি আছে, ম্যালেরিয়া। তো মশা থেকে কিছু শিক্ষা আছে। মশা, যে মশা সবচেয়ে বেশি রক্ত খায় ওর হায়াত কমে না বাড়ে? আস্তে কমে না বাড়ে? কমে। বেশি খেলেই ওর হায়াত কমে যায়। যারাই বেশি খাবে, বেহিসাবি খাবে, ওদের হায়াত কমবে, ঠিক কিনা? এই 16 বছর বেশি খাইছে না? আস্তে কয় কম খাইছে না বেশি খাইছে? এই জন্য শেষ। এই জন্য কি হয়েছে? শেষ। বহু খাইছে, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার কম কথা, বহু খাইছে। আল্লাহ কয় আর খেতে দেব না, জুলুম বহু হয়ে গেছে। আমার রাসূল এমন এক রাষ্ট্র গড়ে তুলেছিলেন, যে রাষ্ট্রের রাসূল একটা উটের খবর রাখতেন, উটের খবর, উটটা না খেয়ে আছে কিনা। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি একটা উটের সামনে দাঁড়ায় গেলেন, উট কাঁদতে কাঁদতে নবীর কাছে এসে দাঁড়ায় গেছে, কান্না থামায় না। নবীজি হাতটা মাথার উপরে রাখলেন, উটের কান্না থেমে গেল। এবার উট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে খেতে দেয় না, আমাকে পানি দেয় না। আমার নবীজি মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মার রব্বু হাদাল জামাল, এই উটের মালিকটাকে আমার সামনে হাজির করা হলো। রাসূল বললেন, তুমি তোমার উটকে খাওয়াও না, পানি পান করাও না। উট আমার কাছে নালিশ করছে, খবরদার উট যেন না খেয়ে থাক, উট যেন আর যেন এই দৃশ্য অবতারণা যেন না হয়, উট যেন অবশ্যই খেয়ে দিয়ে যেন থাকতে পারে, সতর্ক থাকবা। আল্লাহু আকবার বলে। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, একটা কুকুর অনাহারে মারা যাবে ফোরাতের তীরে, আর ইরাকের রাস্তা খারাপের কারণে ওই গর্তের মধ্যে একটা উটের পা পড়ে উটের পা ভেঙে যাবে। কেন উটের পা ভাঙলো আর কুকুর কেন অনাহারে মারা গেল, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কি চেতনা তাদের মধ্যে ছিল! যারা ক্ষমতার মসজিদে ছিলেন তারাই ভাবতেন আমরাই বিপদে আছি, জনগণ নিরাপদে আছে। এই চেতনা তারা লালন করেছেন। একটু পরে আসতেছি, মূল আয়াতের দিকে গেলে এই বিষয়গুলো অনেক আসবে। আমাকে সময় দিচ্ছেন তো সবাই আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মশা থেকে 4টা শিক্ষা আমরা আজকে নিতে পারবো। একটা হচ্ছে, মশা কম খায় না বেশি খায়? তাহলে বেশি খেলে মরণ আগে না পরে? আগে। মরণ আগে। যত বেশি খাবে তত তাড়াতাড়ি মরবে। নাম্বার 2 হলো, এই মশা মানুষকে কামড়ায়। এই শীতের সময় মশা যদিও কম, কিন্তু আপনি চোখে দেখলেন একটা মশাও নাই। রাতের বেলা ঘুমাতে গেছেন, আপনি চতুর্দিকে চেক করে দেখছেন একটা মশাও নাই। লাইট বন্ধ করা মাত্রই কি সুন্দর করে একটা মশা, 2টা মশা ধীরে ধীরে আপনার কাছাকাছি চলে আসছে। কানের কাছে এসে এত সুন্দর গান গায়, সারেগামা পাদানিজা, ঠিক আছে না? এই গানে আর ঘুম হয় না। ও কেমনে অন্ধকারে আপনাকে খুঁজে পেল? বিজ্ঞান বলতেছে 75 ফিট দূর থেকে মশা টের পায় যে ওখানে একটা সলিমুদ্দি শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? এবং এই মশা যখন কোন চামড়ার উপরে যখন বসে, যখন সে রক্ত খেতে যখন বসে, তখন শুধু ডাইরেক্ট অ্যাকশন করে না, তার হুল ফুটানোর আগে চতুর্দিকে ওই জায়গাটা অবশ করে নেয়। কি করে নেয়? অপারেশনে কি লাগে আগে? এটাকে কি বলে? অপারেশন থিয়েটারে নিয়ে ওটি করে, এরপরে অবশ করে, সেন্সলেস করে, এরপর অপারেশন করে। তো ও যখন আমার আপনার রক্ত খেতে নেবে, এখানে একটা আঘাত লাগবে না?
এই আঘাত যেন না লাগে, ও যেন টের না পায়, তার লাইফ সিকিউরিটির জন্য আমার যেন হামলা না করে। করে কি, সেখানে আগে অবশ করে এরপর জায়গা মতো বসায় দেয়। খাওয়া যখন শেষ তখন আপনি টের পেতে পেতেই ও আউট। আল্লাহু আকবার বলবেন না? আর এই মশা যে কামড় মারে, পুরুষ কামড়ায় না, পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়? পুরুষ না মহিলা? মহিলা। শুধু মহিলা বললে আবার কিন্তু বেকায়দা হবে। কিন্তু বাড়িতে মহিলা আছে না? হ্যাঁ, কি কথা বুঝতেছেন তো? মহিলা মশা বলে, শুধু মহিলা বললে তো আবার আরেক প্যাঁচ লেগে যাবে। হ্যাঁ, মহিলা মশা, স্ত্রী মশা কামড়ায়। কারণ বউকে দেখে সবাই ভয় করে। ভয় করেন না? কেউ কিচ্ছু কয় না। এই বউ দেখে ভয় করেন না? হ্যাঁ, ওই দেখেন মুরব্বী বলতেছে, হ্যাঁ ঠিক, ভয় করি। বউকে না ভয় করলে তো সংসারই হবে না। আপনি যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটানো খুব কঠিন। তুমি কত বড় হুজুর জানা আছে, বসো, একদমও কি শেষ। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বতটা দিয়েছেন, এটা হচ্ছে স্বর্গীয় জান্নাতের মহাব্বত। আল্লাহু আকবার বলুন। মহাব্বত এবং রহমত, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসাও দিয়েছেন, রহমতও দিয়েছেন। তো মশা, স্ত্রী মশা যেটা, সেটা কামড়ায়। আল্লাহ পাক এখানে যারা আলেম ওলামা আছেন, বাউদাতান বলেছেন, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, স্ত্রী মশার কথাই বলেছেন। আমার বন্ধুগণ, বংশ বিস্তারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মশাই সিলেক্ট করেছেন। সে যখন কামড়ায়, ডিমের জন্য যে প্রোটিন দরকার তা শুধু মানুষের রক্তের মধ্যে রয়েছে। স্ত্রী মশাই কামড়টা মেরে দেয়, রক্ত চুষে নেয়, বংশ বিস্তার করতে সহযোগিতা করে। নাম্বার 3 হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা মশার উদাহরণটা দিয়ে দিয়েছেন। নাম্বার 3 হলো এই মশা যখন উঠতে নেয়, তার দুটো হাতের, তার যে দুটা পাখা আছে, এই পাখাটা সে নড়ায়। কি পরিমাণ নড়ায়, সায়েন্স অবাক হয়ে গেছে তার নড়ানোর পরিমাণটা দেখে। সে প্রত্যেকটা সেকেন্ডে তার পাখাটা প্রত্যেক সেকেন্ডে নড়ায়, ঝাপটাই হলো 500 থেকে 600 বার। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা ঝাপটায়। পৃথিবীর আজ পর্যন্ত কোনো মেশিন এমন দ্রুত গতিতে ঘোরে, এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি। কি মশার মধ্যে কি শিক্ষা আছে কিনা বলেন? মশার উদাহরণে কি আল্লাহর কি ভুল হয়েছে? না। মশা নিয়ে হাসাহাসি করে কিছু করার নাই। এই পৃথিবীতে একজন নিজেই রব, নিজেই আল্লাহ বলে নিজেকে স্বীকৃতি দিতে চেয়েছিল, নিজেই বলেছিল আমি সবচেয়ে বড় রব। সেই একটা কাট্টা কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার মাথার মধ্যে মশা ঢুকেছিল। তার নাম কি বলে? নমরুদকে আল্লাহ পাক শেষ করেছেন কার কামড় খাওয়ায়া? কার কামড় খাওয়ায়া? মশার কামড় খাওয়ায়া। আল্লাহ যা বলেছেন কোনটা অকাজের জন্য নয়।